হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে মূলত দশমীর দিন নড়াইলের ম্যাক্সিমাম মন্দিরের প্রতিমাগুলো বাধাঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়ে থাকে। এই জন্য একটি মন্দির থেকে প্রতিমা নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। প্রতি বৎসরই এই বিসর্জনের কাজ খুবই আনন্দের সহিত সম্পন্ন করা হয়ে থাকে। এই সব কিছু দেখেই আমার একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হচ্ছে। সেটি হচ্ছে, আমি মোটামুটি বেশ কয়েকটি জেলাতেই ঘুরেছি। নড়াইলের মানুষের মধ্যে যে আন্তরিকতা রয়েছে সেটি অন্যান্য জেলার তুলনায় একটু বেশি, এমনকি তারা খুবই আনন্দ পিয়াসী লোক। আমার জেলা বলেই বলছি না, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন নড়াইল শহর থেকে। চলুন আমরা দেখে আসি বাধাঘাটের বর্তমান অবস্থা। বাধাঘাট থেকে সোজা চলে আসলাম আমাদের নিজেদের মন্দিরে। এসেই দেখলাম মন্দির থেকে প্রতিমাগুলো নিচে নামানোর কাজ চলছে। প্রতিমা বিসর্জনের আগে বেশ কিছু নিয়মাবলী থাকে, সেগুলোই মূলত এখন করা হবে। মন্দিরের পাশেই দেখলাম ছোট ছোট বাচ্চারা খুশিতে মেতে আছে এই বাজি নিয়ে। দাও দাও দাও।
অন্যদিকে দেখলাম মায়ের পায়ের সামনে ডালা, প্রদীপ এগুলো সাজিয়ে রাখা হয়েছে। সবকিছু দেখে মনে হচ্ছিল সবার আনন্দটা বুঝি শেষই হচ্ছিল না। এই যে স্ক্রিনের উপর যাদের দেখতে পাচ্ছেন, এনারা মূলত সবাই আমাদের পরিবার। আমরা এই দিনটা খুবই আনন্দ করেছিলাম। যে যেভাবে পেরেছে সে সেভাবেই নেচেছে। আসুন আমরা একটু ডিজে গানের ডান্সগুলো দেখে আসি। ইতিমধ্যেই আমাদের বিসর্জনের সময় হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় এই ছোট বাচ্চাটাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। মন থেকেই তোমাকে আশীর্বাদ করি, তুমি একদিন অনেক বড় হবে। দেখো আলোয় আলো আকাশ। কেন জানি এই দৃশ্যটি দেখে মনটা আপনা আপনি কেঁপে উঠছিল। ভিতর থেকে কি যেন একটি হারিয়ে যাচ্ছিল। পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক। মায়ের প্রতিমার দিকে তাকালে মনে হচ্ছে মায়ের চোখ দুটো কেমন যেন ছলছল করছে। মনে হচ্ছে মাও আমাদের ছেড়ে যেতে চাচ্ছে না। মা, আমি তোমার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। তুমি তোমার প্রতিটি সন্তানকেই তোমার আঁচলের নিচে আশ্রয় দিও মা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা।
আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।